আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি প্রার্থী বন্ধু, আরও একবার স্বাগত। ১লা অক্টোবর ২০২২ থেকে ১১ই অক্টোবর ২০২৩ পর্যন্ত বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা ৩৮৮টি প্রশ্নোত্তরের পর্বে আপনি আছেন ক্র্যাক গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলের সাথে। তো চলুন দেরি না করে শুরু করি। মেট্রো রেল আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হয় কবে? ২৯ অক্টোবর ২০২৩ সালে। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় কবে? ২রা সেপ্টেম্বর ২০২৩ সালে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল এলিভেটেড অংশের দৈর্ঘ্য কত? ১৯.৭৩ কিলোমিটার। দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? ১৭ই আগস্ট ২০২৩ সালে। জাতীয় সংসদে আয়কর বিল ২০২৩ পাস হয় কবে? ১৮ই জুন ২০২৩ সালে। জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন বসে কবে? ৬ থেকে ১০ এপ্রিল ২০২৩ সালে। মার্চ ২০২৩ কোন দেশ বাংলাদেশে দূতাবাস চালুর ঘোষণা দেয়? মেক্সিকো। ঢাকায় সর্বশেষ উদ্বোধন করা দূতাবাস কোন দেশের? আর্জেন্টিনার। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি? বনৌজা শেখ হাসিনা। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত? পেকুয়া, কক্সবাজার। ২৮ ফেব্রুয়ারি ২০২৩ উদ্বোধন করা সেনানিবাসের নাম কি? বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করা হয় কবে? ১৮ মার্চ ২০২৩ তারিখে। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে? ৭টি দেশে। বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি কূটনৈতিক মিশন রয়েছে? ৮১টি মিশন রয়েছে। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? ৪৪টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? বাংলাদেশ সুপ্রিম পার্টি বা বিএসপি। ৯ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৩ অনুষ্ঠিতব্য কোন সংস্থার শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে গেস্ট কান্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়? জি-20 সম্মেলনে। A2I কে কি নামে স্বায়ত্তশাসিত সংস্থায় রূপান্তর করা হবে? অথরিটি টু ইনোভেশন। ২০২২ সালে বাংলাদেশের কততম বিজয় দিবস পালিত হলো? ৫২তম। আমার জীবননীতি আমার রাজনীতি নামক আত্মজীবনীমূলক গ্রন্থের লেখক কে? মোহাম্মদ আব্দুল হামিদ। কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে? ২০৪১ সাল। স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি কয়টি? ৪টি। স্মার্ট বাংলাদেশ দিবস কবে? ১২ই ডিসেম্বর, ডিজিটাল বাংলাদেশ দিবস। ৩১ জানুয়ারি ২০২৩ কোন উপজেলায় দেশের প্রথম স্মার্ট উপজেলা কার্যক্রম উদ্বোধন করা হয়? শিবচর উপজেলা, মাদারীপুর। ১৭ মার্চ ২০২৩ দেশের প্রথম কলেজ হিসেবে মোবাইল অ্যাপ চালু করে কোন প্রতিষ্ঠান? সরকারি রাজেন্দ্র কলেজ। ৪ মার্চ ২০২৩ কোন স্থলবন্দরে ই-গেট উদ্বোধন করা হয়? বেনাপোল। দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কি? তর্জনী। বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি কে? মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। বর্তমান প্রধান তথ্য কমিশনার কে?
ডক্টর আব্দুল মালেক। একাদশ জাতীয় সংসদের বর্তমান উপনেতা কে? মতিয়া চৌধুরী। দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব কে? মোহাম্মদ মাহবুব হোসেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে? মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। বিশ্ব ব্যাংকে বাংলাদেশের নতুন বিকল্প নির্বাহী পরিচালক কে? মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? ডক্টর কামাল উদ্দিন আহমদ। বাংলাদেশের পুলিশের বর্তমান পুলিশ মহাপরিদর্শক কে? চৌধুরী আবদুল্লাহ আল মামুন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব এর বর্তমান মহাপরিচালক কে? মোহাম্মদ খুরশিদ আলম। একাদশ জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার হিসেবে কে নিয়োগ পান? মোহাম্মদ শামসুল হক টুকু। ৯ জুন ২০২২ কোন বাংলাদেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন? রাবাব ফাতিমা। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি? আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর কে? নুরুন নাহার। দেশের প্রথম নারী অর্থ সচিবের নাম কি? ফাতিমা ইয়াসমিন। দেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক কে? ফাহমিদা ইসলাম। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রথম বাংলাদেশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান কে? ফাতিমা ইয়াসমিন। বাংলাদেশের প্রথম নারী সচিবের নাম কি? খোদেজা আজম। দেশের ১৩তম মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে? মোহাম্মদ নুরুল ইসলাম। বাংলাদেশের টেস্ট অধিনায়ক কে? সাকিব আল হাসান। ইউক্রেনে বাংলাদেশের রাষ্ট্রদূত কে? নাই, ইউক্রেনে বাংলাদেশের কোনো রাষ্ট্রদূত নেই। বাংলাদেশের ১৩তম প্রধান নির্বাচন কমিশনার কে? কাজী হাবিবুল আওয়াল। বাংলাদেশের দ্বিতীয় নারী নির্বাচন কমিশনার কে? রাশেদা সুলতানা। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে? মোহাম্মদ হাবিবুর রহমান। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? সেলিনা হোসেন। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? মোহাম্মদ নুরুল হুদা। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? বিচারপতি ওবায়দুল হাসান। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান কে? এস এম শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধান কে? শেখ আব্দুল হান্নান। বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান প্রধান কে? মোহাম্মদ নাজমুল হাসান। দুদকের বর্তমান চেয়ারম্যান কে? মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। বাংলাদেশের প্রথম নারী সিজিডিএফ কে? মনোয়ারা হাবিব। বাংলাদেশে নিযুক্ত দ্বিতীয় ব্রিটিশ নারী হাই কমিশনার কে? সারাহ কুক। বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাই কমিশনার কে? অ্যালিসন ব্লেক। দুর্নীতি দমন কমিশনের প্রথম নারী কমিশনার কে? মোসাম্মৎ আসিয়া খাতুন। ফোর্বস এর ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কততম? ৪২তম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ প্রদান করেন কবে? ২৩শে সেপ্টেম্বর ২০২২ সালে। সর্বশেষ কততম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়? ৭৭তম। বাংলাদেশে প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয়েছে কবে? ২৮ ডিসেম্বর ২০২২ সালে।
বাংলাদেশের মেট্রো রেল সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয় কবে? 29 ডিসেম্বর 2022 সালে। মেট্রো রেলের প্রথম চালক কে? মরিয়ম আফিজা। মেট্রো রেলের প্রথম যাত্রী কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের দ্বিতীয় মেট্রো রেল প্রকল্পের নাম কি? MRT লাইন 1। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীনে কতটি মেট্রো রেল নির্মাণ কাজ চলছে? 6টি। বিশ্বের প্রথম মেট্রো রেলের নাম কি? লন্ডন আন্ডারগ্রাউন্ড। মেট্রো রেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম কি? MRT পুলিশ। দেশের প্রথম পাতাল রেলপথ হবে কোন রুটে? বিমানবন্দর রুটে। দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে? 2রা ফেব্রুয়ারি 2023 তারিখে। দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য কত? 19.872 কিলোমিটার। দেশের প্রথম টানেলের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। দেশের প্রথম টানেল যে নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে? কর্ণফুলী নদীর তলদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হয় কবে? 28 অক্টোবর 2023 সালে। দেশের প্রথম 6 লেনের সেতুর নাম কি? মধুমতি সেতু। দেশের প্রথম 6 লেন বিশিষ্ট কালনা সেতু কোন নদীর উপর নির্মিত? মধুমতি নদীর উপর নির্মিত। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোথায় অবস্থিত? পিরোজপুরে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোন নদীর উপরে নির্মিত? কচা নদী। রূপসা রেল সেতু কোথায় অবস্থিত? খুলনাতে। 24 অক্টোবর 2021 সালে উদ্বোধন করা পায়রা সেতুর দৈর্ঘ্য কত? 1470 মিটার। প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে কোন নদীর ওপর? ব্রহ্মপুত্র নদীর ওপর। পদ্মা সেতুতে যে রেল লাইনের সংস্থান আছে? ব্রডগেজ সিঙ্গেল লাইন। পদ্মা সেতুর নিরাপত্তার জন্য 29 মার্চ 2022 সালে উদ্বোধন করা সেনানিবাসের নাম কি? শেখ রাসেল সেনানিবাস। পদ্মা সেতুর 41তম স্প্যান বসানো হয়েছে কত নম্বর খুঁটির উপর? 12 এবং 13 নম্বর খুঁটির উপর। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? 43টি। দেশের 43তম নদীবন্দর কোনটি? নাজিরগঞ্জ নদীবন্দর, পাবনা। লয়েড লিস্ট এর তথ্য অনুসারে চট্টগ্রাম সমুদ্র বন্দর বিশ্বের কততম ব্যস্ততম বন্দর? 64তম। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু করা হয় কবে? 29 জুলাই 2023 সালে। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তিস্তা সোলার লিমিটেড। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সুন্দরগঞ্জ গাইবান্ধা। দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই রাঙ্গামাটি। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের ইউনিট 1 এর উদ্বোধন করা হয় কবে? 6 সেপ্টেম্বর 2022 সালে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? 1320 মেগাওয়াট। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে যে প্রযুক্তি ব্যবহৃত হয়? আল্ট্রা সুপারক্রিটিক্যাল টেকনোলজি। বর্তমানে বাংলাদেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় কবে? 21শে মার্চ 2022 সালে। আল্ট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? 13তম দেশ। বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন কবে? 21শে মার্চ 2022 সালে। সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে? রাঙ্গামাটি উপজেলা, পটুয়াখালী। সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়? সন্দ্বীপ উপজেলা, চট্টগ্রাম। পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি উদ্বোধন করা হয় কবে? 10 অক্টোবর 2021 সালে। কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত পত্রাবলী নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? চিঠিপত্র শেখ মুজিবুর রহমান। শিশুতোষ চলচ্চিত্র রাসেলের জন্য অপেক্ষা এ চলচ্চিত্রটির পরিচালক কে? নূর-ই-আলম। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুবাদ করা হয়? থাই ভাষায়। ইতালীয় ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন কে? আন্না কোক্কিয়ারেল্লু। কোরিয়ান ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন কে? লি ডং-হিউন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? চিরঞ্জীব মুজিব। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চিরঞ্জীব মুজিব পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক কে? নজরুল ইসলাম। বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ আমার দেখা নয়া চীনের ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম কি? নিউ চায়না 1952। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলোসফি, পলিটিক্স অ্যান্ড পলিসিস গ্রন্থের লেখক কে? অধ্যাপক রেহমান সোবহান এবং অধ্যাপক রওনক জাহান। বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম কি? ওপরের সবগুলো। 16ই ডিসেম্বর 2022 মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয় বাংলা এর পরিচালক কে? কাজী হায়াৎ। ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল নিম্নের কোন জীবন নির্ভর চলচ্চিত্রটি পরিচালনা করেন? সঠিক উত্তর উপরের সবগুলো। বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রের নাম কি? মুজিব একটি জাতির রূপকার। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম কি? মুজিব আমার পিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি যাত্রাপালার নাম কি? নিঃসঙ্গ লড়াই। নিউ চায়না 1952 গ্রন্থটির অনুবাদক কে? অধ্যাপক ফখরুল আলম। মাই ফাদার মাই বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্ফুলিঙ্গ চলচ্চিত্রের পরিচালক কে? তৌকির আহমেদ। মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক বই এ স্টোরি অফ মাই টাইম গ্রন্থের লেখক কে? মঞ্জুরুল হক। দেশের ইতিহাসে বঙ্গবন্ধুর প্রথম ও একমাত্র তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক কোথায় অবস্থিত? নরসিংদী জেলায়। মুজিববর্ষের সময়কাল কত? 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022। রাশিয়া ভ্রমণকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কোন কবির দেখা হয়েছিল? নাজিম হিকমত। উৎক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম কি হবে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে? 2023 সালে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ তৈরি ও উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান? গ্লাভকসমস, রাশিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার নির্মিত হচ্ছে কোথায়? তেঁতুলিয়া উপজেলা, পঞ্চগড়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগো উন্মোচন করা হয় কবে? ২৬শে মার্চ ২০২১ সালে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগোর নকশা করেন কে? রামেন্দু মজুমদার এবং প্রদীপ চক্রবর্তী। ২০২৩ সালের মার্চ মাসে কোন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করবে? ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে? ডক্টর শামসুজ্জোহা। বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? জয় বাংলা। বর্তমানে দেশের মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত? ৪৩৮ জন। বর্তমানে দেশে নারী মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন? ৪৩৮ জন। বৈশ্বিক শব্দদূষণে শীর্ষ শহর কোনটি? ঢাকা শহর, বাংলাদেশ। বৈশ্বিক শব্দদূষণে রাজশাহী শহরের অবস্থান কত? চতুর্থ। জাতিসংঘের মানব উন্নয়ন সূচক ২০২২-এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? ১২৯তম। মানব উন্নয়ন সূচক ২০২২ প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম? চতুর্থ। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? ৭১৬৮টি। সর্বাধিক ভাষার দেশ কোনটি? পাপুয়া নিউ গিনি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম? সপ্তম। মাতৃভাষার সংখ্যা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মান্দারিন ভাষা। মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলার অবস্থান কত? পঞ্চম। জাতিসংঘের জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান কততম? ষষ্ঠ। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২৩ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? ১৭.৩০ কোটি। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২৩ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? ০.৯%। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২৩ অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? অষ্টম। আদমশুমারি ও গৃহগণনার বর্তমান নাম কি? জনশুমারি ও গৃহগণনা। কোন সালে পরিসংখ্যান আইন অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনার নাম পরিবর্তন করে জনশুমারি ও গৃহগণনা করা হয়? ২০২৩ সালের পরিসংখ্যান আইন পরিবর্তন করে জনশুমারি ও গৃহগণনা নাম করা হয়। কত বছর পর পর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? ১০ বছর পর পর। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হয়? ১৫ থেকে ২১ জুন ২০২২ সালে। দেশে চরম দারিদ্র্যের শীর্ষ জেলা কোনটি? কুড়িগ্রাম জেলা। দেশে চরম দারিদ্র্যের সর্বনিম্ন জেলা কোনটি? নারায়ণগঞ্জ। সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি? পিরোজপুর জেলা। সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি? জামালপুর জেলা। সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ কোনটি? বরিশাল বিভাগ। সাক্ষরতার হারে সর্বনিম্ন বিভাগ কোনটি? ময়মনসিংহ বিভাগ। চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী মোট জনসংখ্যা কত? ১৬,৯৮,২৮,৯১১ জন। চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী পুরুষ জনসংখ্যা কত?
8,40,77,203 জন। চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী নারী জনসংখ্যা কত? 8,56,53,120 জন। দেশে দারিদ্র্যের হার কত? 18.7%। দেশে অতি দারিদ্র্যের হার কত? 5.6%। 2022 সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দারিদ্র্যের হারের শীর্ষ বিভাগ কোনটি? বরিশাল বিভাগ। 2022 সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দারিদ্র্যের হার কম কোন বিভাগে? খুলনা বিভাগে। বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় কবে? 11 জুলাই 2023 সালে। জাতীয় প্রবাসী দিবস কবে? 30 ডিসেম্বর। বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন বা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? 2500 নারায়ণগঞ্জ। 2021-22 অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে? মিয়ানমারে। বেবজা ইজেড কোথায় অবস্থিত? মিরসরাই, চট্টগ্রাম। সম্প্রতি বাংলাদেশ যে দেশে জাহাজ রপ্তানি করে? যুক্তরাজ্যে। বাংলাদেশ কোন দেশের সঙ্গে প্রথম এবং একমাত্র অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ স্বাক্ষর করেছে? ভুটানের সাথে। পিটিএ চুক্তির আওতায় বাংলাদেশ কতটি শুল্কমুক্ত পণ্য ভুটানে রপ্তানি করে থাকে? 100টি পণ্য। 8 আগস্ট 2022 বাংলাদেশ কোন দেশের 16টি পণ্য আমদানিতে করমুক্ত সুবিধা প্রদান করে? ভুটান। সেন্ট মার্টিন মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয় কবে? 4 জানুয়ারি 2022। কত বর্গ কিলোমিটার এলাকাকে সেন্ট মার্টিন মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়? 1743 বর্গ কিলোমিটার এরিয়া। কোন জেলায় নতুন ইপিজেড নির্মাণ করা হবে? উপরের সবগুলো জেলায়। বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? 8টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত? 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়নে ব্যয় হবে কত কোটি টাকা? 64,95,980 কোটি টাকা। 2023-24 অর্থবছরের বাজেট কততম? 52তম বাজেট। 2023-24 অর্থবছরের জাতীয় বাজেটের পরিমাণ কত? 7,61,785 কোটি টাকা। 2023-24 অর্থবছরে বাজেটে সাধারণ করমুক্ত আয়সীমা কত টাকা? 3,50,000 টাকা। 2022-23 বাজেটের অর্থমন্ত্রী কাকে ফিনিক্স পাখি বলেছেন? শেখ হাসিনাকে। 2022-23 অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত? 2765 মার্কিন ডলার। 2022-23 অর্থবছরের বাজেটে মাথাপিছু আয় কত? 3007 মার্কিন ডলার। বাংলাদেশে জিডিপি নির্ণয়ের নতুন ভিত্তিবছর কোনটি? 2015-16 ভিত্তিবছর। 2022-23 অর্থবছরে মাথাপিছু জিডিপি কত? 2657 মার্কিন ডলার। 2022-23 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার কত? 6.03%। 2022-23-এ কৃষি খাতের অবদানের হার কত? 11.38%। 2022-23 অর্থবছরে শিল্প খাতের অবদানের হার কত? 35.55%। 2022-23 অর্থবছরে সেবা খাতের অবদানের হার কত? 53.07%। 2022-23 অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত?
2.61%। 2022-23 অর্থবছরে শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? 8.18%। 2022-23 অর্থবছরে সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? 5.84%। 2021-22 অর্থবছরে বাংলাদেশে সর্বাধিক রেমিটেন্স আসে কোন দেশ থেকে? সৌদি আরব থেকে। প্রবাসী আয়ের শীর্ষ দেশ কোনটি? ভারত। প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত? সপ্তম। 2022-23 অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি কত? 9.02%। 2022-23 অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক রপ্তানি করে কোন দেশে? যুক্তরাষ্ট্রে। 2022-23 অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক আমদানি করে কোন দেশ থেকে? চীন থেকে। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। 2022-23 অর্থবছরে বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত কোনটি? তৈরি পোশাক খাত। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? চতুর্থ। বাংলাদেশের পোশাক খাতে স্বীকৃতিপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা মোট কতটি? 200টি। 2022 সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাজ্য। বাংলাদেশের প্রথম টাকার ও মুদ্রার নকশাকার কে? কেজি মুস্তাফা। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী মোট জনসংখ্যা কত? 16,98,00,000। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.30%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 1153 জন। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? 72.3 বছর। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী দারিদ্র্যের হার কত? 18.7%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী চরম দারিদ্র্যের হার কত? 6.5%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী সাক্ষরতার হার কত? 76.4%। 2022 সালের জরিপ অনুযায়ী দেশের প্রায়োগিক সাক্ষরতার হার কত? 62.92%। সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি? পিরোজপুর জেলা। সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি? বান্দরবান জেলা। প্রাক্কলিত জনসংখ্যা কত? 17,13,00,000। সোনালী ব্যাংকের নতুন নাম কি? সোনালী ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করে? 2 বার। নারী অর্থ সচিব ফাতিমা ইয়াসমিনের স্বাক্ষর করা প্রথম নোট কবে বাজারে আসে? 29শে নভেম্বর 2022 সালে। বর্তমানে দেশে আর্থিক প্রতিষ্ঠান কতটি? 36টি।
30 আগস্ট 2022 বাংলাদেশ ব্যাংক কোন আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন দেয়? নগদ ফাইন্যান্স পিএলসি। বর্তমানে দেশে মোট বীমা কোম্পানির সংখ্যা কতটি? 81টি। 2021 সালে বাংলাদেশ কোন আন্তর্জাতিক ব্যাংকে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নতুন অনুমোদিত 61তম তফসিলি ব্যাংকের নাম কি? সিটিজেন ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের জন্য পরিশোধিত মূলধন কত টাকা নির্ধারণ করে? 125 কোটি। 15 জুন 2023 বাংলাদেশ ব্যাংকে নতুন করে বাণিজ্যিক ব্যাংক চালু করার পরিশোধিত মূলধন কত টাকা নির্ধারণ করে? 500 কোটি টাকা। বেসরকারি ব্যাংকের পরিচালকের মেয়াদ কত বছর? 12 বছর। মুজিবনগর বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে? মেহেরপুরে। 19 নভেম্বর 2022 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কততম সমাবর্তন অনুষ্ঠিত হয়? 53তম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনে বক্তা কে ছিলেন? ডক্টর জাতিরোল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনে কাকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয়? অধ্যাপক ডক্টর জাতিরোল খ-সুং-সিং লিং। এ পর্যন্ত কতজন বিশিষ্ট ব্যক্তি জাতীয় অধ্যাপক পদে নিযুক্ত হয়েছেন? 30 জন ব্যক্তি। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 54টি। দেশের 54তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ। বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? 13টি। বর্তমানে দেশে কৃষি বিশ্ববিদ্যালয় কতটি? 7টি। 20 জুন 2023 পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টি? 113টি। 14 জুন 2023 সরকার 113তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে? লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়। ততং কোন ভাষার প্রথম ব্যাকরণ বইয়ের নাম? ম্রো। ম্রো ভাষার প্রথম ব্যাকরণ বই ততং এর লেখক কে? ইয়াংয়ান ম্রো। ম্রো বর্ণমালার আবিষ্কারক কে? ক্রামাদি মেনলে। ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে? দিল্লি বিশ্ববিদ্যালয়। শাহবাগে অবস্থিত দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল কোন প্রতিষ্ঠানের অধীন? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমেরিটাস অধ্যাপক কে? অধ্যাপক ডাক্তার এ.বি.এম. আবদুল্লাহ। বর্তমানে দেশের সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি? 5টি। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? খুলনাতে। বাংলাদেশের কোন জেলার নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে? গোপালগঞ্জ জেলায়। জয় বাংলা বাংলার জয় গানটির রচয়িতা কে? গাজী মাজহারুল আনোয়ার। জয় বাংলা বাংলার জয় গানটির রচয়িতা গীতিকার গাজী মাজহারুল মৃত্যুবরণ করেন কবে? 4 সেপ্টেম্বর 2022 সালে। নিম্নের কোন গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার? উপরের সবগুলোই। সালাম সালাম হাজার সালাম গানের গীতিকার কে? ফজলে খোদা। সালাম সালাম হাজার সালাম গানের কণ্ঠশিল্পী কে? আব্দুল জব্বার। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা 7 জন এর পরিচালক কে? খিজির হায়াত।
2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? লাল মোরগের ঝুঁটি এবং নোনা জলের কাব্য। কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ভালোবাসা প্রীতিলতা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম কি? বীর কন্যা প্রীতিলতা। 95তম অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করবে কোন চলচ্চিত্রটি? হাওয়া চলচ্চিত্রটি। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে আমন্ত্রণ পাওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র কোনটি? রেহানা মরিয়ম নূর। রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটির পরিচালক কে? আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। কোন দুইটি সিনেমা 2019 সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে? ন ডরাই ও ফাগুন হাওয়া। টি-20তে সবচেয়ে বেশি উইকেট অধিকারী কে? সাকিব আল হাসান। টি-20তে বাংলাদেশের দ্রুততম 50 করে কে? লিটন কুমার দাস। বাংলাদেশ এ পর্যন্ত কতটি টেস্ট জয় করেছে? 18টি। টি-20তে বাংলাদেশের 50তম জয় কোন দেশের বিপক্ষে? ইংল্যান্ডের বিপক্ষে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর কত? 349 রান। 14তম সাফ ফুটবল কবে অনুষ্ঠিত হবে? 21 জুন থেকে 3 জুলাই 2023। 14তম সাফ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? বেঙ্গালুরু, ভারতে। ষষ্ঠ নারী সাফ চ্যাম্পিয়নশিপ 2022-এর শিরোপা জিতেছে কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ কে? চন্দ্রিকা হাথুরুসিংহে। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ওয়ানডের নতুন অধিনায়ক কে? সাকিব আল হাসান। বাংলাদেশের টি-20 ক্রিকেট দলের অধিনায়ক কে? সাকিব আল হাসান। সম্প্রতি বাংলাদেশ বিদেশের মাটিতে কোন দেশের বিরুদ্ধে প্রথমবারের মতো একদিনের ক্রিকেট সিরিজ জয়লাভ করে? দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা একদিনের ক্রিকেট সিরিজে ম্যান অব দ্য সিরিজ কে হন? তাসকিন আহমেদ। 2023 সাল পর্যন্ত বাংলাদেশে কতটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে? 33টি। প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে? 14টি। বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন কে? জাকির হাসান। টেস্টে বাংলাদেশের কোন ক্রিকেটার সর্বাধিক সেঞ্চুরি করেছে? মুমিনুল হক। নারী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক কে? নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ কততম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে? দ্বাদশ আইসিসি মহিলা ক্রিকেটে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে। দ্বাদশ আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট কবে কোথায় অনুষ্ঠিত হয়? 4 মার্চ থেকে 3 এপ্রিল 2022 নিউজিল্যান্ডে। 5 মার্চ 2022 বাংলাদেশ কোন দেশের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচে অংশগ্রহণ করে? দক্ষিণ আফ্রিকা। 14 মার্চ 2022 বাংলাদেশ কোন দেশকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পায়? পাকিস্তান। নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন কে? ফারজানা হক। 2023 সালের 8ম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট চ্যাম্পিয়ন কোন দল? কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দেশের ঘরোয়া ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান কে? তারিকুজ্জামান মুনির। 2023 সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? শিলা মোমেন।
2023 সালে প্রথম নজরুল পুরস্কার লাভ করেন কে? শাহীন সামাদ। 2023 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন 9 ব্যক্তি ও 1টি আর্থিক প্রতিষ্ঠান। 2022 সালে গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস উপাধিতে ভূষিত হন কে? শেখ হাসিনা। বাংলা একাডেমি পরিচালিত 2022 সালের সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হন কে? ক্যারোলিন রাইট এবং জসিম মল্লিক। 2022 সালে বাংলা একাডেমি কোন পুরস্কার প্রবর্তন করে? নজরুল পুরস্কার। 2022 সালে স্বাধীনতা পদক লাভ করেন কতজন? 9 জন। 2023 সালে 21শে পদক লাভ করে কতজন? 19 জন। 2021 সালে প্রথম ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনীতি পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান? মোটিভ ক্রিয়েশনস লিমিটেড। 2021 সালের WITSA এমিনেন্ট পারসনস অ্যাওয়ার্ড লাভ করেন কে? শেখ হাসিনা। 2021 সালের অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন কোন বাংলাদেশী? সজীব ওয়াজেদ জয়। 2021 সালে কোন বাংলাদেশী র্যামন ম্যাগাসিস পুরস্কার লাভ করেন? ডক্টর ফেরদৌসী কাদরী। 2021 সাল থেকে বাংলাদেশ সরকার নতুন কোন পদক প্রদান করবে? বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক। 2021 সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন কে? লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক এবং সানজিদা খাতুন। বর্তমানে দেশে সনদপ্রাপ্ত ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? 17টি। দেশের 17তম জিআই পণ্য কোনটি? নাটোরের কাঁচাগোল্লা। দেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? ঢাকাই মসলিন। ঢাকাই মসলিন ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ তাঁত বোর্ড। নিম্নের কোন ধানের জাতটি ডায়াবেটিক ধান নামে পরিচিতি পেয়েছে? ব্রি ধান 105। 22 ফেব্রুয়ারি 2023 কৃষি মন্ত্রণালয় কোন পণ্যকে কৃষি পণ্য ঘোষণা করে? পাট। সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা কোন ফলের জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হন? কাঁঠাল। ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? মৌলভীবাজার। পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ফরিদপুর। গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ঠাকুরগাঁও। আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? রাজশাহী। পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? পাবনা। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? গাজীপুর। তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ঝিনাইদহ। তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? কুষ্টিয়া। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্ভাবন করেছে? 100টি। বঙ্গবন্ধু ধান 100 এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। নিম্নের কোন আমটি নাবি জাতের? উপরের সবগুলো। দেশে উদ্ভাবিত 12 মাসি আমের জাত কোনটি? বাড়ি 11। নিচের কোন গমের জাতটি ব্লাস্ট প্রতিরোধী? উপরের সবগুলো। বর্তমানে দেশে নিবন্ধনকৃত চা বাগানের সংখ্যা কতটি?
168টি। বাংলাদেশে উদ্ভাবিত প্রথম জিরার জাত কোনটি? বাড়ি জিরা 1। বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? গাজীপুরে। নিজস্ব সক্ষমতায় প্রথমবারের মতো কোন দেশীয় প্রজাতির পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করা হয়? উপরের সবগুলো। মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। চিংড়ি মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? সাতক্ষীরা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? 24 কিলোমিটার। মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের কলকাতা পর্যন্ত সড়কের নামকরণ করা হয় কি? স্বাধীনতা সড়ক। 2023 সালে কোন জেলা রেলপথের সঙ্গে যুক্ত হবে? কক্সবাজার জেলা। বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর কবে উদ্বোধন করা হয়? 27 এপ্রিল 2022 সালে। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনের নাম কি? উপরের সবগুলো। 27 মার্চ 2021 সালে উদ্বোধন করা হয় বাংলাদেশ ভারতের মধ্যে কোন যাত্রীবাহী ট্রেন? মিতালি এক্সপ্রেস। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 4.8 কিলোমিটার। 3 নভেম্বর 2022 কোন বেসরকারি এয়ারলাইন্স বাংলাদেশের ফ্লাইট পরিচালনার অনুমতি পায়? এয়ার অ্যাস্ট্রো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমান মোট উড়োজাহাজের সংখ্যা কতটি? 21টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিমান বহরে 5ই মার্চ 2021 সর্বশেষ যুক্ত হয় কোন বিমানটি? শ্বেত বলাকা। তথ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়ের নাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় করা হয় কবে? 15ই মার্চ 2021 সালে। বাংলাদেশের মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত? 49 জন। বাংলাদেশের মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা কত? 26 জন। বাংলাদেশের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত? 20 জন। বাংলাদেশের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন? 3 জন। বাংলাদেশের মোট উপজেলা কতটি? 495টি। বর্তমানে দেশে মোট পৌরসভা কতটি? 330টি। 27 নভেম্বর 2022 নিকর এর 118তম বৈঠকে কোন পৌরসভার অনুমোদন দেওয়া হয়? শ্যামনগর, সাতক্ষীরা। 26 জুলাই 2021 সালে নিকরের 117তম বৈঠকে কোন উপজেলার অনুমোদন দেওয়া হয়? উপরের সবগুলো উপজেলার। ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করা হয় কবে? 6 জানুয়ারি 2022 সালে। দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম কি? বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। বরগুনা সদরে দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয় কবে? 31 ডিসেম্বর 2020 সালে। বঙ্গবন্ধু লাইফ ম্যাঙ্গো মিউজিয়াম কোথায় অবস্থিত? শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জে। সম্প্রতি বঙ্গোপসাগরের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কি? ঘূর্ণিঝড় মোখা। ঘূর্ণিঝড় মোখা এর নামকরণ করে কোন দেশ? ইয়েমেন। 16 এপ্রিল 2023 কোন বনভূমিকে দেশের 25তম বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়? বাইশারী ব্যাংডেপা বন্যপ্রাণী অভয়ারণ্য। বাইশারী ব্যাংডেপা বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রটি কোথায় অবস্থিত? রামু, কক্সবাজার। জাতীয় সংবিধান দিবস কবে? 4 নভেম্বর।
তুমব্রু সীমান্ত কোন জেলায় অবস্থিত? বান্দরবান জেলায়। বাংলাদেশ সরকার কোন প্রকল্পের অধীনে গৃহহীন এবং বাস্তুচ্যুত মানুষদের জন্য বাসস্থান নির্মাণ করে দেয়? আশ্রয়ণ প্রকল্প। দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? শ্রীপুর, গাজীপুরে। ২১ জুলাই ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুটি জেলাকে দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন? পঞ্চগড় এবং মাগুরা জেলাকে। বর্তমানে দেশে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ কতটি? ৫টি। সঙ্গীত মহলে গীতশ্রী নামে পরিচিত কে? সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে? ৫০ বছর। শেখ রাসেল দিবস কবে? ১৮ই অক্টোবর। বর্তমানে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র কতটি? ২৯টি। দেশের ২৯তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? সদর উপজেলা, ভোলাতে। দেশের ২৯তম গ্যাস ক্ষেত্রর নাম কি? ইলিশা 1। বর্তমানে জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্য কতজন? ২৪ জন। দ্য স্টার্টআপ ওয়াইফ উপন্যাসের লেখক কে? তাহমিমা আনাম। বাংলাদেশের তৃতীয় সাবমেরিন কেবল সিমি-ইউ-৬ এর ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত? কক্সবাজারে। নোয়াখালীর হাতিয়ায় অবস্থিত ভাসান চরের আয়তন কত বর্গমাইল? ২৫ বর্গমাইল। দেশে বর্তমানে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেলের সংখ্যা কতটি? ৩৫টি। দেশে প্রথম খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী কোথায় স্থাপিত হবে? ঠাকুরগাঁও জেলাতে। সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে? কমনওয়েলথ অব ডোমিনিকা। মোবাইল কোর্ট কোনো অপরাধের জন্য সর্বোচ্চ কত বছর সাজা দিতে পারে? ২ বছর। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে চালু বর্ডার হাট কতটি? ৭টি। বিশ্বের বৃহত্তম পাট কলের নাম কি? আকিজ জুট মিলস। আকিজ জুট মিলস কোথায় অবস্থিত? মুকসুদপুর, গোপালগঞ্জ।